আগামী বছরের ফেব্রুয়ারিতে একই দিন জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ নিয়ে গণভোট হবে। আজ জাতির উদ্দেশ্যে ভাষণে এই কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ভাষণের পর জুলাই সনদ বাস্তবায়নের আদেশ অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টার স্বাক্ষরের পর রাষ্ট্রপতি তা জারি করেছেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক হয়। এরপর জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা। প্রিয় দেশবাসী, শিশু কিশোর কিশোরী, ডক্টর ইউনূস জানান, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উৎসবমুখর পরিবেশে একই দিনে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে। এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না। নির্বাচন আরও উৎসবমুখর ও সাশ্রয়ী হবে। তিনি জানান, জুলাই সনদের আলোকে গণভোটের ব্যালটের প্রশ্ন নির্ধারণ করা হয়েছে। 4টি বিষয়ের উপর একটি প্রশ্নে হ্যাঁ বা না ভোট দেবে জনগণ। গণভোটের সংখ্যাগরিষ্ঠ ভোট হ্যাঁ সূচক হলে আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। এই প্রতিনিধিগণ একই সাথে জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। পরিষদ তার প্রথম অধিবেশন শুরুর তারিখ হতে 180 কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার করবে। এদিকে উপদেষ্টা পরিষদ জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশে অনুমোদনের পর তাতে স্বাক্ষর করেছেন প্রধান উপদেষ্টা। এরপর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তা জারি করেন। এর মাধ্যমে আমরা নতুন বাংলাদেশে প্রবেশ। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।